বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বন্ধুরা আশা করি সবাই ভালো। বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনি মেসেঞ্জারে একটা গ্রুপ তৈরি করবেন। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি তারা কিন্তু অবশ্যই 99% মানুষ ফেসবুক এবং মেসেঞ্জার ইউজ করে থাকে। বন্ধুরা চলুন তাহলে বন্ধুরা কীভাবে আপনি একটা মেসেঞ্জারে গ্রুপ তৈরি করবেন সে বিষয় নিয়ে আলোচনা করি। সেজন্য আপনাকে প্রথমে ফার্স্ট টাইম আপনাকে করতে হবে, আপনি প্রথম ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চ বক্সে মেসেঞ্জার লিখে সার্চ দিয়ে যদি আপনার যদি আপডেট দিয়ে চাই এই মেসেঞ্জারটা তাহলে আপডেট দিয়ে নেবেন। আর যদি আপডেট যদি না দেয়, আমার দেখতে পাচ্ছেন আপডেট দেওয়া আছে আগে থেকে, সেজন্য ওপেন দেখাচ্ছে। আমি ডাইরেক্ট এখন মেসেঞ্জারের ভিতরে চলে যাব। মেসেঞ্জারের ভিতরে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এমনটা ইন্টারফেস শো হবে এবং এখন আমি এখানে যে কাকে নিয়ে হলো গ্রুপটা তৈরি করব তার নামটা এখন এখান থেকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এই নামটা সিলেক্ট করলাম, নুর ইসলাম। সিলেক্ট করার পরে এখানে যদি গ্রুপটা তৈরি করতে চান সেজন্য আপনাকে প্রথমে ফার্স্ট এ যে কর্নারে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা চাপ দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন তৃতীয় যে আছে ক্রিয়েট এ গ্রুপ উইথ নূর, এটা আপনি জাস্ট ওকে করবেন। করার পরে দেখতে পাবেন যে এখানে এমনটা ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন নূর কিন্তু আগে আছে নুর ইসলাম। এখন এখানে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এই কর্নারে এসবগুলো কাদেরকে জানেন, যে যারাদেরকে আপনি এই গ্রুপে অ্যাড করতে চান তাদের ওপর নামের ওপরে টাচ করলে পরে এখানে অটোমেটিক কিন্তু এই ব্ল্যাক কালারের মতন এমন একটা টিক চিহ্ন চলে আসবে। জাস্ট দেখতেছেন আমি নীল প্রজাপতি নামের ওপরে টাচ করছি, দেখতেছেন এখানে একটা কালো মতন একটা চিহ্ন চলে এসেছে, মানে এটা অ্যাড হয়ে গেছে গ্রুপে। তারপরে আপনার যদি এমন করে আপনার পছন্দ অনুযায়ী আপনি মানুষ করা অ্যাড করবেন, আপনার ফ্রেন্ডগুলো অ্যাড করার পরে এখান থেকে জাস্ট ওকে যে অপশনটা আছে ওপরে ওকে অপশনে চাপ দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এটা লোডিং হওয়ার পরে এটা কিন্তু গ্রুপ তৈরি হয়ে গেছে। এখন এই গ্রুপের কিছু সেটিং আছে। সেটিংটা হলো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নূর আর নীল আছে, এখানে একটা দুই আইডি দুটো লোগো তৈরি আছে। এখন আপনি কীভাবে এখানে আপনার পছন্দ মতন একটা নাম অথবা পছন্দের মতন একটা পিকচার সেট করবেন, সেজন্য আপনাকে প্রথমে ফার্স্ট টাইম করতে হবে এই ওপরে দেখতে পাচ্ছেন যে তিন কোণের মতন যে চিহ্নটা আছে এই চিহ্নটার উপরে চাপ দিবেন। দেওয়ার পরে এমনটা ইন্টারফেস শো হবে আপনার সামনে। হওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এই ছবির উপরে একবার চাপ দিবেন। দেওয়ার পরে যদি এখানে যদি ছবি সেট করতে চান যে আপনার হলো কভার ফটো, এই ছবি সেট করতে চাইলে আপনি জাস্ট ওই ছবিটার উপরে চাপ দেওয়ার পরে এখানে এমনটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ গ্রুপ ফটো। প্রথম অপশনটা আছে টেক এ ফটো আর দ্বিতীয়টা আসলে চয়েস এ ফটো, মানে টেক ও ফটো বলতে পারেন যে আপনি এখনটা জাস্ট একটা ছবি তুলে করে সেট করতে চান নাকি হলো গ্যালারি থেকে ছবি সেট করতে চান। আমি এখন গ্যালারি থেকে একটা ছবি সেট করে দেবো, সেজন্য জাস্ট এখানে চয়েস এ ফটো অপশনে চাপ দেবো। দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনার যতগুলো ছবি আছে সেগুলো এখানে কিন্তু শো করবে। আমি জাস্ট একটা ছবি নিলাম এখান থেকে, নেওয়ার পরে এটা এই যে টিক চিহ্ন মতন আছে আপনার পছন্দের ছবিটা নিয়ে আপনি এখানে টিক চিহ্ন মতন দিবেন। দেওয়ার পরে এখান থেকে ক্রপ করে নেবেন। আপনি ছোটো করতে চাইলে ছোটো করতে পারেন, বড় করতে চাইলে বড় করতে পারেন। তারপরে জাস্ট সেভ অপশনে চাপ দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক একটা সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু তো ওদের ওখানে দুই লোগোর জায়গায় এই ছবিটা আমি সেট করে দিয়েছি। এখন দ্বিতীয় যে সেটিংটা আছে সেটা হলো আপনি এখানে নাম চেঞ্জ করবেন কীভাবে, আপনার একটা পছন্দের মতন একটা নাম কীভাবে ওখানে সেট করবেন বন্ধু। সেজন্য আপনি জাস্ট নামের উপরে চাপ দিবেন একবার। দেওয়ার পরে দেখতে পাবেন এখানে লেখা এসেছে আমাদের ইন্টারফেস হওয়ার পরে চেঞ্জ গ্রুপ নেম, এডিট গ্রুপ নেম। এখান থেকে আপনার মনের মতন পছন্দের একটা নাম ওখানে সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি এখানে একটা নাম সেট করে দিলাম, যেট ইজ জাকির খান অফিসিয়াল গ্রুপ। জাস্ট সেভ করে দিলাম। এখানে সেভ করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেভ হয়ে গেছে নামটা। এখন ফার্স্ট অপশন শেষ, ছবি সেট করা হয়ে গেছে, তারপরে নাম সেট করা হয়ে গেছে। এখন আমি এখানে থিম কীভাবে সেভ করব দেখতে পাচ্ছেন যেখানে যে ফার্স্ট যে অপশনটা আছে এখানে কিন্তু থিম, এখানে কিন্তু কালার আছে এটা ব্লু কালার। আপনি যদি এখানে চান এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এখান থেকে আপনি সেগুলো সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি কোনো রাইটিং লিখি তাহলে দেখতে পাবেন যে এটা অটোমেটিক এখানে কিন্তু কালার হয়ে আসতেছে, দেখতে পাবেন কত সুন্দর। আর পরে যে সেটিং আছে সেম টু সেম কাজে আপনি এখানে এই তিন নম্বরে চাপ দিবেন। দেওয়ার পর দ্বিতীয় যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন ইমোজি। ইমোজি চাইলে এখান থেকে আপনি অন্যটা সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট এখানে লাভটা সিলেক্ট করে দিলাম। আবার নেক্সট অপশনটা হলো সেম টু সেম নিক্স নেম। এখানে নিক্স নেমের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে নিক্স নেম বলতে মনে করেন যে
এখানে মনে করেন যে গ্রুপের যে নামে পরিচিত থাকবে সেই নামটা ওখানে আবার শো করবে। এখন কিন্তু এখানে যে আইডির যে নামটা আছে এখানে কিন্তু আইডির নামটা গ্রুপে শো করবে, বাট আপনি যখন নিক্স নেম ওখানে লাগাবেন তখন কিন্তু তার কিন্তু যে নামটা আপনি লাগাবেন সেই নামটা ওখানে শো করবে। জাস্ট আমি এখানে নীল পরবর্তী ওখান থেকে কেটে দিলাম, দেওয়ার পরে ওখানে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক চলে এসেছে মধ্যম, আগে ছিল নীল প্রজাপতি, এখন কিন্তু মধ্যম হয়ে গেছে। নেক্সট নাম গেল। এখন দেখতে পাচ্ছেন লাস্ট যে অপশনটা আছে সি গ্রুপ নাম্বার, মনে করেন যে আপনি গ্রুপের নাম্বার যদি দেখতে চান যে কতজন আপনার হলো ফ্রেন্ড এখানে অ্যাড হচ্ছে, জাস্ট ওর উপর চাপ দেবেন, তারপর দেখতে পাচ্ছেন যে আমি 3জন ফ্রেন্ড অ্যাড আছে। আর কে অ্যাডমিট, সে অ্যাডমিটটা দেখতে চাইলে এখানে অ্যাডমিটটা দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার নামটা এখানে অ্যাডমিট আছে। পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বার রিকোয়েস্ট, এর উপরে চাপ দিবেন, তারপর অ্যাডমিট অ্যাপ্রুভাল, মানে এটা শুধু আপনি শুধু যে অ্যাডমিট সেই শুধুমাত্র অ্যাপ্রুভ করতে পারবো, অন্য লোকজন করতে পারবে না। এটা যদি এখানে যদি ওপেন করে দেন, আপনার গ্রুপে যতগুলো মেম্বার আছে তারা একটাও কাউকে হলো অ্যাড করতে পারবে না যতটুকু সময় না আপনার অ্যাডমিট ওখানে অ্যাপ্রুভ না করবে। আর পরে যে অপশনটা আছে ভিও ফটো ভিও ভিডিওস, মানে গ্রুপের ভিতরে আপনি যতগুলো ফটো অথবা অতগুলো ভিডিও ওখানে আপলোড করবেন সেগুলো আপনি দেখতে পাবেন এখান থেকে। এখন দেখতে পাচ্ছেন নো ভিডিও ফটো অ্যান্ড ভয়েস ইউর, মানে কোনো কিছু নাই বলে এখানে ওটা দেখাচ্ছে না, শো করছে না। পরে দেখতে পাচ্ছেন সার্চ ইন কন্টেক্টস, এখানে চাপ দিলে কেমন যে আপনার হলো যে সার্চ করবেন যার নাম তার নাম কিন্তু ওখানে চলে যাবে অটোমেটিক। তারপর আছে কি নোটিফিকেশনটাও ওখানে অন করা আছে, আপনি চাইলে ওখানে অফ করতে দিতে পারেন। তারপর আছে ব্লক নাম্বার, এখানে আছে লিগন গ্রুপ, লিভ গ্রুপ, সামথিং ওয়ার্ক। আর মেন যে অপশনটা আছে এটা এখানে হলো সেটা হলো আপনি যদি কেউ যদি আপনার যদি কোনো একটা গ্রুপে হলো অ্যাড করে অথবা কোনো বাজে একটা গ্রুপে যদি আপনার যদি জয়েন করে যায় সেখান থেকে আপনি কীভাবে লিভ নেবেন। সেজন্য বন্ধুরা আপনি জাস্ট এখানে সেই গ্রুপটার ভিতরে চলে যাবেন। প্রথমে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে 3 কোণা যে অপশনটা আছে উপরে, এটার উপরে চাপ দিবেন, দেওয়ার পরে আবারও 3 কোণা যে অপশনটা আছে এখানে আপনি চাপ দিবেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে লিভ যে গ্রুপটা আছে এই গ্রুপ থেকে এখানে চাপ দিলে আপনি অটোমেটিক ওখান থেকে লিভ নিয়ে নেবেন। আমি জাস্ট লিভ নিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিভ নিয়ে নিয়েছি আমি, অটোমেটিক লিভ চলে গেছে আমার। আমি এটা দেখতে পাচ্ছেন ডিলিট করে দিয়েছি। এভাবে আপনি করতে পারেন। আপনি হলো লিভ নেবেন কীভাবে অথবা গ্রুপ খুলবেন কীভাবে A to Z আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান এবং সবার আগে দেখতে পারেন আমাদের ভিডিওটি। তাহলে বন্ধুরা আজকে আমাদের বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করে খোদা হাফেজ।